হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ফেসবুক পেজ আমরা ডিলিট করতে পারি। আগে আমরা এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তাছাড়া আপনি যদি সেই পেজটাকে একটা অন্য কোনো ফেসবুক পেজকে আপনি ডিলিট করতে চান, তো আপনি কিভাবে সেই প্রসেসটাকে কমপ্লিট করবেন। আজকের ভিডিওতে এটাই রয়েছে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এখন আমি রয়েছি ফেসবুকে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আমরা ফেসবুকে যখন এখানে আমরা যে পেজটা আছে এই পেজটাকে খুলে রেখে দিয়েছি। অবশ্য আমি এই পেজটাকে ডিলিট করতে যাচ্ছি না, আমি একটা অন্য পেজ ডিলিট করব এবং সেইটাকেই দেখাবো। তো তার জন্য কি করব, আমি আগে প্রথমে যেতে হবে আমার পেজেসে। এখানে আমার কাছে অনেক ধরনের পেজেস আছে যার ভিতরে আমি এই পেজটাকে ডিলিট করব। তো এই পেজটাকে ডিলিট করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমত ফেসবুকে আগে যে প্রসেস ছিল তো এখন একটু প্রসেস চেঞ্জ হয়ে গেছে। তো আমাদেরকে কি করতে হবে, আগে আমার এখান থেকে সুইচ করতে হবে। পেজের যে অ্যাকশনসগুলো নেব সেই নেওয়ার জন্য যে প্রোফাইলটা, সেই ব্যাকএন্ডে যে প্রোফাইলটা থাকে সেই প্রোফাইলটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো এখান থেকে সুইচ করতে হবে। জাস্ট আমি এখানে সুইচে ক্লিক করব এবং এখান থেকে সুইচ করব। সুইচ হয়ে গেছে। যখনই আমি সুইচ করব এখানে আমার কাছে এই অপশনসগুলো চলে আসবে। আদারওয়াইজ কিন্তু এই অপশনসগুলো ডিসেবল থাকবে, তো আপনি ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন না। আপনাকে অবশ্যই এই যে সুইচের যে প্রসেসটা আছে, যে অ্যাকাউন্টে সুইচের প্রসেসটা আছে সেইটাকে আপনাকে করতেই হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল, ড্যাশবোর্ড, ইনসাইটস, অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাড, সেটিংস, এখানে আছে মেটা বিজনেস স্যুট। তো আমি এখান থেকে কি করব, এই পেজটাকে ডিলিট করার জন্য সেটিংসে যাব। সেটিংসে আসার পর এখানে আপনি পেজের নেম দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন ইউজার নেম। আপনাকে কি করতে হবে, আসতে হবে প্রাইভেসিতে। প্রাইভেসিতে যখনই আসবেন তখন আপনার কাছে আরও অনেক ধরনের যে অপশন সেগুলো চলে আসবে। তো এর ভিতর যে অপশনটা আমাদেরকে যেতে হবে, এখানে কিন্তু কোনো রকম ডিলিটের অপশন নেই। তো আমাদেরকে যেতে হবে ফেসবুক পেজ ইনফরমেশনের উপর। যখনই আমরা ফেসবুক পেজ ইনফরমেশনের উপরে চলে যাব, এখানে আমাদের কাছে এখানে এই ধরনের অপশনসগুলো চলে আসবে, যেখানে হচ্ছে ডিঅ্যাক্টিভেশন বা ডিলিটেশনের অপশনস আছে। তো সেইখানে আমাদেরকে যেতে হবে। এখানে আমাকে পেজটাকে ডিলিট করার জন্য আমাদের এখানে ভিউ এর উপরে ক্লিক করতে হবে। যখনই আমরা ভিউ এর ওপর ক্লিক করব, এখানে আমাদের কাছে দুটো অপশন আসবে। একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ, যেটা টেম্পোরারি হয়, মানে এটাকে আপনি আবার একটা টাইমে গিয়ে ফিরিয়ে আনতে পারবেন। আর একটা অপশন আছে, এটা হচ্ছে ডিলিট পেজ। তো ডিলিট পেজের উপরে আমরা ক্লিক করব। এটা হচ্ছে পার্মানেন্ট। এখানে ক্লিক করার পর আপনার একটা টাইম পর্যন্ত আপনাকে অ্যাভেলেবেল, মানে আপনাকে একটা অপশন দেবে যে আপনি যদি এই পেজটাকে আবার আগের জায়গায় ফিরে নিয়ে যেতে চান তাহলে আপনি নিয়ে যেতে পারবেন। তাছাড়া যখনই সেই টাইমটা পার হয়ে যাবে তখন এই পেজটাকে আপনি আর পাবেন না, এটাকে কোনোভাবে আপনি রিকভারি করতে পারবেন না। তো আমরা যেহেতু এখানে ডিলিট প্রসেস দেখাচ্ছি, তো এখান থেকে ডিলিট পেজের উপর ক্লিক করব আর কন্টিনিউ করব। আমরা চলে এসেছি পার্মানেন্টলি ডিলিট পেজের উপরে। এখানে আসার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে কন্টিনিউ এই যে বাটন আছে এর উপরে ক্লিক করতে হবে। আপনি যদি চান কিছু ইনফরমেশন ডাউনলোড করবেন তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। কি করে, এখান থেকে ডাউনলোড ইনফরমেশনের উপরে ক্লিক করবেন, অথবা ট্রান্সফার ইনটু, আপনি আপনার যে ইনফরমেশন সেটাকে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ এর উপরে ক্লিক করব এবং পেজটাকে ডিলিট করব। এখানে আসার পরে আপনাকে কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানটাতে আপনাকে এন্টার করতে হবে। তো আমি এখান থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এন্টার করে দেবো। আমার এখানে ফেসবুক পাসওয়ার্ড এন্টার হয়ে গেছে। এবার আমি জাস্ট কন্টিনিউ এর উপরে ক্লিক করব। এবার এখানে দেখতে পাবেন এখানে একটা আফটার 30 ডেজ, অর্থাৎ একটা 30 দিনের সময় থাকে, যে সময়তে আপনি আপনার অ্যাকাউন্টটাকে রিঅ্যাক্টিভেট করতে পারবেন, আপনার পেজটাকে আবার ফিরে পেতে পারবেন। বাট 30 ডেজ যখনই চলে যাবে আর ফিরে নিয়ে আসতে পারবেন না। ওকে,
তো আমরা এখান থেকে কন্টিনিউ এর উপরে ক্লিক করব। আমাদের পেজ ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে এবং এই ভিডিওর থ্রুতে আপনারা শিখতে পারবেন, আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনি ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। তো আশা করি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটিকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের যে ফেসবুক পেজ অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তাহলে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসতে থাকবো। আজকের মতো এখানে শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, হ্যাভ আ গ্রেট ডে।